যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা কোনো রকমভাবেই বাঞ্ছনীয় নয়, এবং যারা প্রাণ বাঁচায় তাদের এইভাবে মৃত্যু আমরা কামনা করি না। এই লড়াইটা চালিয়ে যেতে হবে, এটা আমাদের বিবেকের লড়াই, এটা এখানে লেগেছে। কাজেই যাদের শক্তি নেই আর যাদের ক্ষমতা নেই তারা কতটা আর কি করবে। আমার মনে হয় আমরা সবাই দায়িত্ব নিয়েছি এটাই প্রমাণ করার জন্য যে মেয়েটির শক্তি ছিল, এবং সেই যে ক্ষমতাটা সেই শক্তিটা কতটা বেশি সেটা এদের শাস্তি হওয়া অবধি প্রমাণিত হবে। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা ডেকে নেব ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায়, এক্স অ্যালামনি সিএনএমসিএইচ, জনপ্রিয় সিঙ্গার আওয়ার ভেরি ওন সিধুদা। আমাকে ঠিক এইভাবে ইন্ট্রোডিউস করার দরকার নেই, আমি সিধু। আর আমি আজকে একা আসিনি, পটা আর আমি একসাথে আমরা গান বাজনা করি, তাই আজকে একসাথে এসছি, একসাথে স্টেজেও আসতে চাই। পটা আমাদের যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা কোনো রকমভাবেই বাঞ্ছনীয় নয়, এবং যারা প্রাণ বাঁচায় তাদের এইভাবে মৃত্যু আমরা কামনা করি না। আমরা যারা শিল্পীরা রয়েছি, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন, যারা বুঝতে পারি যে বিবেক কোনটাকে বলে আর বিবেক কোনটাকে বলে না, এই লড়াইটা চালিয়ে যেতে হবে, এটা আমাদের বিবেকের লড়াই, এটা এখানে লেগেছে। আজকে এখানে যারা স্টুডেন্টস রয়েছেন, স্যারেরা যারা রয়েছেন, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, এবং হসপিটালের কর্মচারীও যারা রয়েছেন, যারা মানুষ, যাদের বিবেক আছে, তারা আমরা রাস্তায় থাকব, এটুকুনি আমাদের ডাক্তার সমাজকে শিল্পীর জায়গা থেকে কথা দিতে পারি। আমরা আছি রাস্তায়, আমরা রাস্তায় থাকবো, যতদিন থাকতে হবে থাকবো। আমাদের সামনে যারা যারা অপরাধ করেছে তাদেরকে নিয়ে দাঁড় করাতে হবে, এই কলেজের স্টুডেন্টগুলোর সামনে এনে দাঁড় করাতে হবে, এই ডাক্তারবাবুগুলোর সামনে এনে দাঁড় করাতে হবে তাদেরকে, যারা যারা দোষী, এবং যারা দোষী তাদেরকে ঢাকবার চেষ্টা করছে তাদেরকেও। এবং এটা কেবলমাত্র আজকে একটা হসপিটালের আন্দোলন নয়, ডাক্তারদের আন্দোলন নয়, এটা সারা ভারতবর্ষের একটা মেয়ে যে ডাক্তার ছিল তার জন্য লড়াই। আমরা এই ঘটনাতে আমাদের ভারতবর্ষ অনেকটা পিছিয়ে গেলাম বলে মনে করি আমি। সুতরাং আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের এই মেয়েদের সিকিউরিটি আমাদের এইখানে দিতে হবে, এবং তার জন্য যা বিল পাস করতে হয় সেখানে যারা রয়েছেন, কাজকর্ম করছেন, তারা সেই সব ব্যবস্থা করুন এবং আমাদের সিকিউরিটির ব্যবস্থা করুন। একজন ডাক্তার, আমার বন্ধুকে আমি দেখেছি হসপিটালে, যখন ও কাজ করতো আমি দেখেছি, আমাদের শো পড়তো তখন আমি ওকে আনতে যেতাম, আমি দেখেছি আইসিইউতে, আমি ওকে নিয়ে আসতে যাওয়ার জন্য আমার যাওয়ার অ্যাক্সেস ছিল, সেখানে আমি দেখেছি যে ডাক্তারবাবুরা কীরকমভাবে কাজ করেন। আমার মা হাসপাতালে ভর্তি ছিল, আমি দেখেছি কীভাবে সেখানে ডাক্তারবাবুরা কাজ করে থাকেন। সেরকম একটা জায়গায় একটা ডাক্তারবাবু যে প্রাণ বাঁচায়, তার এরকম মৃত্যু কখনো পর্যন্ত মেনে নিতে পারছি না, মেনে নিতে পারবও না। এবং আমরা যারা ডাক্তার নই কিন্তু আমরা উপলব্ধি করতে পারি, আমরা প্রত্যেকে ডাক্তারদের সাথে আছি, একদম। এ লড়াই থামবে না, এ লড়াই চলবে। সে দুর্গাপুজো আসলেও দুর্গাপুজোতেও আমরা কিছু করব। হয়তো এবছর দুর্গাপুজোতে আমরা কলকাতাতে থাকছি না, কিন্তু আমাদের যারা ছেলেরা রয়েছে, অন্যান্য যারা রয়েছে, তাদেরকে পুরো ডিজাইন করে দিয়ে যাব, গোটা দুর্গাপুজো থেকে যেন এই আন্দোলনটা চলতে থাকে। সে পোস্টার ডিজাইন করি, সে ছবি আঁকি, কোথাও দাঁড়িয়ে গ্যাদারিং করে গান করি, যেটা করতে পারি সেইখানে প্রতিবাদের গান নিশ্চয়ই আমরা করব। সেইটুকুনি আমরা করতে পেরেছি, এবং আমরা একটা গানও করেছি। সিধুদা, গানটা শোনানোর আগে দু একটা কথা জাস্ট বলতে চাই। এক নম্বর হচ্ছে যে কেউ ভেবেছিল মেয়েটির শক্তি নেই, সেই জন্য মেয়েটির ওপর আক্রমণ করা যায়। এছাড়া আরও কেউ ভেবেছিল মেয়েটির বাবা মা, তাদের ক্ষমতা নেই। কাজেই যাদের শক্তি নেই আর যাদের ক্ষমতা নেই তারা কতটা আর কি করবে। আমার মনে হয় আমরা সবাই দায়িত্ব নিয়েছি এটাই প্রমাণ করার জন্য যে মেয়েটির শক্তি ছিল, আছে, ওর বাবা মার ক্ষমতা ছিল, আছে, এবং সেই যে ক্ষমতাটা সেই শক্তিটা কতটা বেশি সেটা এদের শাস্তি হওয়া অবধি প্রমাণিত হবে। এবারের আন্দোলনের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মনে হয়েছে এর যে যতটা আমরা স্থায়ী করে রাখতে পেরেছি। আজকে 23তম বা 24তম দিন, আমরা বলতে আমি সমস্ত মানুষের কথা বলছি, যেখানে পুরুষ, নারী, বয়স, জীবিকা এসব নির্বিশেষে মানুষ এসে আন্দোলন করছেন। 24 দিন 25 দিন অবধি এই আন্দোলনটা টানা গেছে। সাধারণত কি হয়, কয়েকটা মিছিল হয়, কয়েকটা সমাবেশ হয়, তারপরে ব্যাপারটা আস্তে আস্তে থিতিয়ে যায়। কিন্তু এবার আমরা থিতিয়ে যেতে দিইনি এবং দেবও না। আমাদেরকে এখন কয়েকটা অ্যারেস্ট, কয়েকটা ঘোষণা ইত্যাদির কতগুলো ললিপপ টাইপের দেওয়ার চেষ্টা হবে, যাতে আমরা শান্ত হই বা দিকভ্রান্ত হই।
কিন্তু সেগুলোতে আমরা মানব না যতক্ষণ না আমরা আমাদের যে দাবি সেটা আমরা আমাদের সবার কাছেই স্পষ্ট, সেটা যতদিন আমরা পাচ্ছি আমরা থামবো না। এই ব্যাপারটায় আমাদের প্রত্যেককে মনোযোগী হতে হবে। প্রত্যেকের ব্যক্তিগত জীবনে কাজ আছে, সামনে পুজো আছে, সব কিছুই আছে, কিন্তু তারপরেও আমরা কিন্তু এই জায়গাটা, এই প্রতিবাদটা আমরা চালিয়ে যাব যে কোনো অবস্থায়, যে কোনোভাবে। কিন্তু প্রত্যেকটা দিন আমরা এই প্রতিবাদের উদ্দেশ্যে আমরা কিছু না কিছু একটা করব, সেটা ফেসবুক পোস্ট হোক, পথে হাঁটা হোক, গান গাওয়া হোক, কিছু না কিছু না আমরা প্রত্যেক দিন করব। এটা যদি আমরা সবাই ভাবতে পারি, আমার মনে হয় এই আন্দোলনটা চলবে এবং চলতেই হবে যতদিন না মানে আদারওয়াইজ 25 দিন কাজ করার কোনো দরকার ছিল না। 25 দিন কাজ করে যদি আমরা থমকে যাই বা 27 দিনের মাথায় আস্তে আস্তে থিতিয়ে পড়ি, তাহলে এতদিন টানারও কোনো দরকার ছিল না। কাজে এতদিন যখন টানা হয়েছে, তাহলে শেষ অবধি টানা হোক, সেই দায়িত্ব আমাদের প্রত্যেকের। আর এই টানতে না দেওয়ার একটা তো উপায় বললাম, আমাদের কিছু ললিপপ দেওয়া হবে। আরেকটা খুব সুবিধাজনক উপায় হচ্ছে এই আন্দোলনগুলোর মধ্যে একটা রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া। তাতে কিন্তু খুব মানে সুবিধা হয়ে যাবে, সমস্ত পুলিশ প্রশাসন সবার জন্য খুব সুবিধা হবে। এ তো অমুক পার্টির, ও তো তমুক পার্টির, এইভাবে চিহ্নিত করে গেলেই জিনিসটা যে সাধারণ মানুষের, সেইটা কিন্তু আর বিশ্বাসযোগ্য থাকবে না। কাজেই সেইটা আমাদের প্রত্যেককে কনসিয়াসলি করতে হবে যে আমরা এটার মধ্যে কোনো রাজনৈতিক রং লাগতে দেবো না। এটা সাধারণ মানুষের প্রতিবাদ, সাধারণ মানুষের লড়াই, সাধারণ মানুষের আন্দোলন, সেইভাবেই আমরা এগোতে থাকব। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।